আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের কোরমা তৈরি। সেজন্য লাগবে চীনাবাদাম, জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ সবকিছু একসঙ্গে পেস্ট করে নিব। এরপরে পরিমাণ মতো তেল গরম করে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমের মধ্যে লবণ মেখে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নিব। ডিমটা আগে থেকে ছেদ্র করা ছিল। এরপরে সেম তেলেই কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিব। এরপরে সেম তেলেই দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। বাটা মশলার কাঁচা গন্ধ চলে গেলে এখানে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। সব মশলা একেবারে দেওয়া যাবে না, ধাপে ধাপে দিয়ে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে পানি দেব যাতে করে মশলাটা পুড়ে না যায়। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষাতে হবে। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দিতে পারেন, কোনো সমস্যা নেই। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ডিম দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। এটি স্কিপ হয়ে গেছে। কষানো হয়ে গেলে এখানে 1.5 কাপ কুসুম গরম পানির সঙ্গে গুঁড়া দুধ মেলানো ছিল, গুঁড়া দুধ মিশিয়ে দিয়ে দিব। এখানে মাঝারি সাইজের 1 প্যাকেট গুঁড়া দুধ ব্যবহার করা হয়েছে। এরপরে 6 থেকে 7টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব। ফিরে এলাম 10 মিনিট পরে। রান্না অলমোস্ট ডান।